হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো ফটোশপে টোটাল ইন্টারফেসটা নিয়ে। তো আমরা আমরা যখন একটা অ্যাডোব ফটোশপে আমরা একটা ডকুমেন্ট নেওয়ার পর দেখেছি আমাদের এই ধরনের একটা ইন্টারফেস থাকবে, রাইট? তো পাওয়ার পরে আমরা যদি এখানে ফার্স্ট অফ অল আমরা যদি একটা একটা করে দেখব উপর থেকে, এটাকে বলে মেনু বার। এখান থেকে আপনি ফাইল থেকে আপনি এই যে অপশনগুলো পাবেন। তো এখানের মধ্যে আপনি ডকুমেন্টস একটা নতুন একটা ডকুমেন্ট নিতে পারবেন, একদম ওপেন করতে পারেন। এক্সিস্টিং কোনো ডকুমেন্ট যদি থাকে ফটোশপে সেটা আপনি ওপেন করতে পারেন এখানে ক্লিক করে, ঠিক আছে? আর এটা ব্রাউজ ইন ব্রিজ, এটা ব্রিজ অ্যাকচুয়ালি এটা অ্যাডোব যে ব্রিজটা আছে ব্রিজের সাথে আপনি এটা কানেক্ট করে আপনি সেটা একটা আলাদা ব্যাপার, সেটা হয়তো আপনার কী বলবো, যারা ব্রিজ ইউজ করে তাদের জন্য অ্যাকচুয়ালি। আর ওপেন এজ হিসাবে আপনি কোনো কিছু ডকুমেন্ট ওপেন করতে পারবেন এবার শর্টকাটে। যাই হোক, এভাবে আপনি এগুলো ক্লোজ করতে পারেন, ক্লোজ অল ট্যাব, যতগুলো ট্যাব আছে ক্লোজ করতে পারেন এবং সবগুলো ট্যাবে ক্লিক করে সবগুলো ট্যাব ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? সেভ এস করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, ঠিক আছে? এক্সপোর্ট করলে আপনি এখানে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে আপনি হয়তো পিএনজি, তারপরে জেপিজি, অনেক কিছু আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? এই যে পিএনজি, জেপিজি, গিফ, আপনি যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে সেভ করতে পারবেন সেভ ফর ওয়েবে দিলে। তো আমরা সেভ ফর ওয়েব কখন দিই? যখন আমরা অ্যাকচুয়ালি আমরা এটা কোনো ওয়েব রিলেটেড বা মানে ওয়েব রিলেটেড কোনো কিছু এটা পাবলিশ হবে ওয়েব এলিমেন্টের জন্য। তারপর আমরা এক্সপোর্ট, আরও আছে সেভ অ্যাজ। যাই হোক, এগুলো আমরা হয়তো যখন প্রজেক্টে কাজ করবো তখন আমরা এগুলো দেখা হয়ে যাবে। তো এইভাবে এখানে এই অপশনগুলো থাকবে, তাই এইটার ক্ষেত্রে আপনি এই অপশনগুলো পাবে। তো এখানে যাই প্রত্যেকটা ইয়াতে অনেকগুলো অপশন থাকে, আপনি এক একটা কাজ অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করব তখন আমরা হয়তো এখান থেকে আমরা নিয়ে দেখাবো, তখন আপনি বুঝবেন। আর এখানের মধ্যে উইন্ডো যেটা আছে, উইন্ডো থেকে আপনি যেগুলো প্লেট নিতে পারবেন, লেয়ার প্লেট আছে এখানের মধ্যে, অ্যাডজাস্টমেন্ট, ব্রাশ সেটিংস, মানে যেগুলো অ্যাকচুয়ালি সবগুলো প্লেট আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু প্লেট ওপেন হবে। দেখেন, ক্লিক করলাম, এই যে একটা প্লেট চলে আসছে, পাতে একটা প্লেট চলে আসছে, ঠিক আছে? তো দেন আপনি আমি যদি লেয়ার দিই, এই যে লেয়ার প্লেটটা চলে আসছে, আপনি এখান থেকে সবগুলো লেয়ার আপনি ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি মোটামুটি তারপর উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটা হলো আপনি এখন এসেন্সিয়াল বাই ডিফল্ট, এটা আপনি ইয়াতে করা থাকবে, আপনি এইভাবে পাবেন। আপনি যদি 3Dতে দেন, 3Dতে আপনি যেটা থাকবে যে হয়তো 3D কোনো ডিজাইনের জন্য আপনি এই ধরনের একটা ইন্টারফেস লাগবে, অথবা এই ধরনের সেটিংসে একটা আপনার লাগবে, এই কারণে ফটোশপে বাই ডিফল্ট সেই ধরনের একটা আপনাকে ইন্টারফেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? গ্রাফিক অ্যান্ড ওয়েবের জন্য কাজ করতে গেলে দেখে আপনি এই ধরনের একটা ইন্টারফেস আপনি লাগতে পারে, দেখে ওরা সম্ভাব্য একটা ইন্টারফেস বাই ডিফল্ট একটা সেটিংস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনার আরও আছে পেইন্টিং, ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফার তারা হয়তো ছবি এডিটের জন্য একটা ইন্টারফেস ওরা বাই ডিফল্ট একটা দিয়ে দিয়েছে, যা ফটো মানে যে কোনো ছবি এডিট করার জন্য। তারপরে যাই হোক, আপনি নিউ ওয়ার্ক স্পেস আপনার নামে, আপনি হয়তো আপনার কোনো কিছু আপনি একটি ওয়ার্ক স্পেস রেডি করে আপনি আপনার নাম দিয়ে আপনি সেভ করে রাখলেন, দেন আপনি সবসময় ওই ওয়ার্ক স্পেসে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পুরোটা সেট করে দেন। ডিলিট ওয়ার্ক স্পেস, আপনি যদি কোনো ওয়ার্ক স্পেস ডিলিট করতে চান এখানে ক্লিক করে আপনি ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে দেবেন, দেন ডিলিট করলে ওয়ার্ক স্পেসটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যাক, আমরা এসেনশিয়ালে থাকি, যেখানের মধ্যে আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটার মধ্যে থাকি। তো অ্যাকচুয়ালি এটা আপনার প্রয়োজন, আসলে আপনি যে একটা নিজের মতো একটা ওয়ার্ক স্পেস আপনি যে রেডি করে কাজ করবেন, প্রয়োজন অ্যাকচুয়ালি আমি মনে করি যে অ্যাকচুয়ালি প্রয়োজন আর প্রয়োজন না, কারণ আপনার অ্যাকচুয়ালি অনেক মাল্টিপল প্লেট প্রয়োজন হয় অনেক সময়, আপনি নিয়ে একটা একটা করে নিলেন, আর বাকি যারা সব আপনি কেটে দিলেন, এভাবেও কাজ করতে পারেন। যে আপনি নিজে একটা কাস্টমাইজ করে একটা ওয়ার্ক স্পেস লাগবে এমনও কিছু না কিন্তু, ঠিক আছে? আপনি এই অবস্থায় থেকে আপনি যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, তারপর আমরা এখানের মধ্যে এটা গেল মেনু বার, এটার নাম হলো অপশন বার, ঠিক আছে? অপশন বারটা আপনার, আর এটা হলো গিয়ে আপনার টুল বার। তো যখন টুল বারটা আপনি যখন যে টুলে থাকবে তখন এই অপশনগুলো কিন্তু চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এখানে যাই, দেখেন আমার অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে যাই, তো এটা রিলেটেড আপনার যে অপশনগুলো, এটা রিলেটেড যে অপশনগুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? তখন সেটা সেইভাবে চলে আসবে, ঠিক আছে? দেখেন প্রত্যেকটাতে কিন্তু চেঞ্জ হচ্ছে অপশন বারটা। আচ্ছা, তারপরে এখানের মধ্যে আপনি এই যে আপনার টুল বারটা আপনি যদি এখানে তাহলে আপনি দুইটা লাইন রাখতে পারবেন,
যদি এবার ক্লিক করেন তাহলে একটা লাইনে থাকবে। আবার এটাকে আপনি মুভ করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন মুভ করে, ঠিক আছে, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন আপনি ইচ্ছা মতো। আবার এখানে এনে আবার এখানে রাখতে পারবেন, ওকে, আবার একটা লাইনে রাখতে পারবেন। তো এইভাবে আপনি এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেন আপনি এখানে আমি যেটা দেখছি এটা আমার এখানে যেটা দেখতেছি আমরা আমরা একটা স্কেল যেটা, তো এখান থেকে আমরা মার্জিন নিতে পারি, ঠিক আছে, মার্জিন নিতে পারি আমরা। আবার এখান থেকে সাইড থেকে নিয়ে এবার মার্জিন নিতে পারি। আবার ডিজাইনের জন্য আমরা মার্জিন দিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আবার এগুলো যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে এটা চলে যাবে, আবার এখানে নিয়ে গেলে এটা চলে যাবে, ঠিক আছে। আবার আপনি এটা নিলেন, এখন এটাকে যদি আপনি রোটেট করতে, সাপোজ আপনি করতে চান, এটা তো এখন আপনার কিসে আছে, এটা আছে ভার্টিক্যালি। আপনি যদি হরিজন্টালি করতে চান তাহলে অল্টার চাপলে এটা হরিজন্টালি হয়ে ক্লিক হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আপনি এইভাবে নিয়েও কিন্তু এটাকে আপনি ভার্টিক্যাল করতে পারেন, অল্টার ক্লিক করে দেন ছেড়ে দিবেন মাউসটা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এখন এখানের মধ্যে আমাদের সাপোজ এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, মানে আমাদের ক্যানভাসের বাইরে এই যে ব্ল্যাক, এটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করলে বাই ডিফল্ট কালার হলো এটা। আমি যদি এখানে ব্ল্যাক ক্লিক করি তাহলে আমাদের এটা মানে ক্যানভাসের বাইরের অংশটাও ব্ল্যাক হয়ে যাবে। তো আপনার অ্যাকচুয়ালি আপনার যেটা ভালো লাগে শেপটাকে সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। কাস্টম করতে পারেন, তো কাস্টম যদি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি যে কোনো কাস্টম একটা কালার অ্যাড করতে পারেন, যেমন সিলেক্ট কাস্টম কালার। তো এখানে আপনি ক্লিক করলেন, সাপোজ আপনার গ্রিন আপনার পছন্দ, আপনি গ্রিন রাখলেন, ওকে, দেন আপনার মতো করে কাজ করলেন, ঠিক আছে। ক্যানভাসের বাইরের অংশটা অ্যাকচুয়ালি আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি রাখলেন। তো আমরা বাই ডিফল্টে রাখলাম, বাই ডিফল্ট যেটা আছে এটাই। তারপরে এখান থেকে আপনি এই ধরুন অনেকগুলো আপনার টুলবার যেগুলো টুলগুলো আছে আপনি টুলগুলো নিয়ে আপনি সাপোজ আমরা যদি এখান থেকে ক্রপ টুলটা নিই, কী হবে, আমার ক্যানভাসটাকে আমি ক্রপ করতে পারতেছি, রিসাইজ করতে পারতেছি, রাইট। দেন এখান থেকে ওকে দিলে আমার ক্যানভাসটা ঠিক সেরকম হয়ে যাবে। ওকে, তো যাক আমরা এই টুলগুলার আমরা সবগুলো টুলের ব্যবহার দেখব আমরা। এটার পর আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের আরও ভিডিও আসবে, তখন আমরা এই টুলগুলো এবং মেনু বার, অপশন বারের সব কিছু নিয়ে আমরা টিউটোরিয়াল দিব। আমাদের এই প্লেলিস্টে, আপনার ফটোশপ প্লেলিস্টে সব টিউটোরিয়াল পাবেন। দেন আপনি এখান থেকে আপনার যে প্রিফারেন্স সেটিংয়ে আপনি এডিট থেকে প্রিফারেন্স অথবা কন্ট্রোল কে, ঠিক আছে। তা আমরা এই প্রিফারেন্স সেটিংস নিয়েও অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, যেটা আপনি হয়তো আপনার অনেক কিছু আপনি চেঞ্জ করে রাখতে পারবেন। আপনি ইন্টারফেসে কালার রাখতে পারবেন, বা এই যে ইন্টারফেস কালারে আপনি এটা করলে একদম হোয়াইট হয়ে যাবে। এখান থেকেও কিন্তু কালার ইন্টারফেসে কালার চেঞ্জ করা যায়, কালার থিম, ঠিক আছে। তো আমরা এগুলো সবগুলো নিয়ে কথা বলবো। এই প্রিফারেন্স নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল হবে আলাদা, সেখানে আমরা আলোচনা করব। তো যাই হোক, এটা ছিল আমাদের ইন্টারফেসের উপরে আমাদের একটা টিউটোরিয়াল টোটালি। দেন আমরা প্রত্যেকটা টুল ধরে আমরা আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করবো, সেখানে আপনারা হয়তো বা প্রত্যেকটা টুলের ব্যাপারে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করা হলো। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।